হ্যালো ফ্রেন্ডস, চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আশা করি তোমাদের ভালো লাগবে। তো এখন বেজে গেছে 1টার ওপর। তো গুড আফটারনুন ফ্রেন্ডস। তো আমি এখন স্নান টান করে এইমাত্র পুজো কমপ্লিট করলাম। তো দেখো ফাইনালি আমার পুজো করা হয়ে গেছে। তো পুজো করাটা তো রোজই থাকে, কিন্তু রোজই তা তোমাদের সাথে শেয়ার করা হয় না। তো আজকে ফাইনালি আমি তোমাদের সাথে শেয়ার করলাম যে আমার পুজো করা কমপ্লিট হয়ে গেছে, মানে স্নান টান করে পুজো করে এবার আমি দুপুরে লাঞ্চ করব। তো আমার স্নান করা কমপ্লিট হয়ে গেছে, পুজো দেওয়াও হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে। তো এখন আমি লাঞ্চ করব, কারণ 1:05 বেজে গেছে। তো চলো এবার খাওয়া দাওয়া করে নিই, দুপুরে লাঞ্চ করে নিই। তো আমি এখন চলে এসেছি রান্নাঘরে। এখন আমি রান্নাঘরে কি করব, এখন আমি ডিম ভাজা করব, তার জন্য চলে এসেছি। তো চলো এখন ডিমটা ভেজে নিই। দেখো আমি এখন ডিম ভাজা করে নিচ্ছি, একদমই গরম গরম ডিম অমলেট বানাচ্ছি এখন। তো এখন ডিম ভাজা হোক। দেখো আজকে দুপুরের লাঞ্চ এই ডিম ভাজা আর আলু সিদ্ধ মাখা আর ভাত আছে। আর এদিকে দেখো আমের চাটনি, এটা আমের চাটনি এখন রোজই আছে। আর ওটা মুগের ডাল ধনেপাতা দিয়ে যা যা কিছু দেওয়া হয়। আর লেবু কেটে নিয়েছি, দেখো 2টো লেবু কেটে নিয়েছি, কারণ লেবু খেতে খুব ভালো লাগে। তো এখন হচ্ছে একদমই বিকেলবেলা, তখন কটা বাজে, 3টে মতো বাজে। তো চলে এসেছি আজকে একটু পিঠে বানাবো তার জন্য। তো ওই যে দেখো চালের গুঁড়োটা এক্ষুনি করে নিলাম, মানে এইমাত্র চালের গুঁড়োটা করলাম। তো এবার পিঠে বানাবো। ভিডিওটা শুরু করা হয়নি, তো ব্যাক টু মাই চ্যানেল জি লাইফস্টাইল চ্যানেলে সকল ফ্রেন্ডসকে সুস্বাগতম। আমি ভালো আছি, তোমরাও ভালো আছো। তো এখন থেকেই ব্লগটা শুরু হচ্ছে, তোমরা দেখতে থাকো প্লিজ, তো তোমাদের ভালো লাগবে। তো এখন দেখো আমি পিঠে বানাবো, তার জন্য মানে ব্যাটারটা তৈরি করছি, যে আমি পিঠে বানাবো চালের গুঁড়ো দিয়ে। ব্যাটারটা প্রথমে বানিয়ে নিচ্ছি, গরম জল দিয়ে ব্যাটারটা বানিয়ে নিচ্ছি। তার জন্য আমি কড়াইয়ে গরম জলটা করে নিলাম। তো এখন দেখো চালের গুঁড়োগুলো দিয়ে দিচ্ছি, একদমই সহজ পদ্ধতিতে পিঠেটা বানাবো। তো এইভাবেই আজকে পিঠেটা বানাই, পরে একদিন এইভাবেই অন্যরকমভাবে বানানো হবে। তো আজকে এইভাবেই বানাবো। তো আমি এখন ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। তো প্রায় হয়েই গেছে ব্যাটারটা, দেখো হয়ে গেল চালের গুঁড়ো দিয়ে ব্যাটার বানানো। তো ব্যাটারটা বানিয়ে নিয়ে তারপরে এই পিঠেটা বানাবো তাওয়াতে। তো নতুন একটা তাওয়া কিনে নিয়ে এসেছি, তো তোমাদেরকে দেখাবো তাওয়াটা। দেখো আমি পিঠে বানানোর জন্য এটা নিয়ে নিয়েছি। তো ফ্রেন্ডস গুড আফটারনুন, এখন বিকেলবেলা। তো বিকেলবেলা আমি এখন পিঠে বানাবো। তো পিঠে বানানোর জন্য দেখো এটা আমি রেডি করে নিয়েছি, খুব সুন্দর দেখতে, খুবই ভালো লাগছে এটা। তো এই যে দেখো এটা ঢাকুনি, আর এটা দেখো কি সুন্দর খোপ খোপ করা আছে, এখানে 12টা মতো খোপ আছে। আর এটা ঢাকুনিটা সেদিন এনেছিলাম, আগের দিন কিনে এনেছিলাম, তো তোমাদের সাথে শেয়ার করেছি, তোমাদেরকে দেখিয়েছি। তো আগের দিন যেটা এনেছিলাম কিনে, এই যে এটা, আর এইটাও কিনে আনা হয়েছে। তো এটা এখন একদম প্যাকিং করা আছে। তো দেখা যাক, তো এটা প্যাকিংটা খুলে এটাকে খুলে টুলে নিয়ে, তো চলো আমি এবার পিঠে বানাবো। তো চলো এটা খুলে নিই। নন স্টিকের কুকওয়্যার। তো আমি তোমাদের সামনে এটা খুলেছি, এই যে দেখো খুলে নিয়েছি, দেখো প্লাস্টিক থেকে। আর এই যে দেখো ফাইনালি, আর এই দিকটা এরকম, আর এই যে খুব সুন্দর হয়েছে এটা দেখতে। তো চলো আমি এখন পিঠে বানাই। খুব সুন্দর ঢাকুনিটাও হয়েছে সেট। তো তাওয়াটা তো নতুন কিনে নিয়ে এসেছি, তোমাদেরকেই বললাম। তো এখন এবার তাওয়াটা একদম প্যাকিং করা ছিল, প্যাকিং থেকে খুলে তো একটু ধুয়ে নিচ্ছি। তো এবার ধুয়ে নিয়ে আমি এটার মধ্যেই পিঠে বানাবো। তো এরকম পিঠে আমি কোনোদিন বানাইনি, তো আজকে প্রথম এই তাওয়াটার জন্য বানাবো আর কি। তাওয়াটা কিনেছি, তো তার জন্য এরকমভাবে পিঠেটা বানাবো। তো দেখো তাওয়াটা ধুয়ে গ্যাস ওভেনে বসিয়ে দিলাম তাওয়াটা। তো এবার তাওয়াটা জল আছে, তো শুকনো হয়ে যাক, তারপরে তেল দিয়ে দেবো। তো ফাইনালি দেখো আমি কাপড় দিয়ে মানে জলটা মুছে নিলাম। তো মুছে নেওয়ার পরে দেখো ব্যাটারটাও আমি একটু নাড়িয়ে দিচ্ছি, কারণ ব্যাটারটা বসে যাচ্ছে। তারপরে দেখছি ঠিকঠাক হয়েছে কিনা। তো ফাইনালি দেখো আমি তাওয়ার মধ্যে একটু করে তেল দিয়ে দিচ্ছি, অল্প অল্প করে। তেলটা না দিলেও হবে, কিন্তু তবু তেল দিয়ে দিলে উঠে যাবে ভালো। তবু ননস্টিকে তো উঠেই যাবে, তেল না দিলেও উঠে যাবে, কিন্তু তবু একটু দিলাম। তেলটা দিলে কি বলো তো, একটু টেস্টটাও বাড়বে।
তো ফাইনালি দেখো ব্যাটারটাও রেডি হয়ে গেছে, তাওয়াও গরম হয়ে গেছে। তো চলো এবার দিয়ে দেবো, দেখো একটা একটা করে সুন্দর করে দিয়ে দেবো। 12টা মতো আছে, তো 12টা করে মানে পিঠে হবে, একসাথে 12টা করে পিঠে হবে। তো খুবই আমার ভালো লাগছে যে এই ধরনের পিঠে আমি কোনোদিন বানাইনি, আজকে প্রথম বানাচ্ছি। তো পিঠে যখন সেই পৌষ মাসে, তখন না এটা কেনা হয়নি তাওয়াটা, যদি তখন কেনা হতো অবশ্যই আমি এইরকম পিঠেটা পৌষ মাসে, তখন পৌষ সংক্রান্তিতে আমি এই পিঠেটাও বানাতাম। আর কি বলতো, আমি যেখানে রয়েছি সেখানে তো কোনো শীতকাল বলে কিছু নেই, মানে একদমই গরম গরম বলা যায়, শীতকাল বলে কিছু নেই। কিন্তু তবু তো আমি বাঙালি বলো, আর আমি এই ফার্স্ট টাইম শীতের সময় শীত পাইনি, মানে প্রথম, মানে আমার লাইফে এই ফার্স্ট টাইম যে শীতের সময় শীত অনুভব করলাম না। তো এখানে তো ধরো আমি এই গোয়াতে এসছি, মানে 8 মাস মতো হলো এই গোয়াতে এসছি, তার মধ্যে বাড়িতে গেছিলাম 2 মাস ছিলাম, মানে 6 মাস মতো আছি এখানে। তো 1 বছর থাকলেই বোঝা যাবে যে কখন কোন ওয়েদারটা আর কি এখানে হয়। তো আমি জানতামই না যে শীতকালে, আমি ভাবতাম কি অল্পও শীত হবে, কিন্তু এরকম যে শীতের সময় এরকম যে গরম হয় এখানে, তো জানা ছিল না। কিন্তু তবুও পিঠে বানিয়ে একটু খাওয়ার ইচ্ছাটা পূরণ করলাম। আর এদিকে এঁচোড় রান্না হবে দেখো, তার জন্য এঁচোড় না ঠিক মানে কাঁঠাল, মানে একটু পুষ্টালো হয়ে গেছে, তো এটা কেটে রেখে দিলাম যেহেতু আটাটা একটু বেরিয়ে যাবে তার জন্য। তো আমি একটু দেখে নিচ্ছি, দেখো পিঠেগুলো একদমই ঠিক হয়েছে। তো ভাবলাম যদিও ভিতরে কাঁচা থাকে তার জন্য একটু করে দেখো উল্টে দিলাম, তো উল্টে দিয়ে আবার একবার চাপা দিয়ে একটু মানে আর একটু রেখে দিলাম। তো ফাইনালি হয়ে গেছে পিঠেগুলো। তো আমি তুলে নিলাম একটা চাকু দিয়ে, কারণ হাত দিয়ে তো তোলা যাবে না, কারণ গরম, হাত দিয়ে তুললে হাতে গরম লাগবে, তাই না, তাই একটা চাকু দিয়েই তুলে নিলাম। আর এদিকে দেখো আবার আমি সেকেন্ড বার দিয়ে দিচ্ছি, মানে 3 বার মতো হয়েছে। তো একটা বারে কি বলো তো 12টা করে পিঠে হচ্ছে, তো 3 বার হয়েছে। তো আমাদের দুজনের তো মানে অনেকগুলোই হয়ে গেছে। তো হাজব্যান্ড তো মানে এইসব খুব একটা বেশি ভালোবাসে না। তো চলো এখন পিঠেগুলো ভালো করে বানিয়ে নিই। আর কেমন পিঠেগুলো হচ্ছে, মানে আমার খুব আনন্দ অনুভূত হচ্ছে যে আজকে আমি এক নতুন ধরনের পিঠে বানালাম। তো এটা বানানোর পরে কি বলতো, এইগুলো দুধে ভিজিয়ে মানে দুধ পিঠা টাইপের করলে সেটাও ভালো হয়, কিন্তু আজকে আর দুধ নিয়ে আসা হয়নি। তো অন্য একদিন ভাবছি যে অন্য একদিন দুধ দিয়ে বানাবো, তার জন্য আজকে আর ইচ্ছা করেই বানাইনি। তো আজকে এইভাবেই আমি হয় চা দিয়ে, না হয় গুড় দিয়ে, যাই হোক কিছু একটা দিয়ে খাওয়া যাবে। তো এই যে দেখো এটাও আমি একটু উল্টে দিচ্ছি, কারণ উল্টে না দিলেও হতো, কিন্তু তাও প্রথমবার বানাচ্ছি তো মানে ঠিক বুঝতে পারছি না, তাই আমি কি বলতো আবার একবার করে উল্টে দিচ্ছি। দেখো সুন্দর করে উল্টে দিলাম, তো আবার উল্টে দিয়ে আরও একবার চাপা দিয়ে দিলাম। ফাইনালি এগুলো হয়ে গেছে, এবার তুলে নেব। তো তুলে নিয়ে আবার 3rd বার দেবো, যেহেতু এটা 2nd বার। তো 2nd বার দেখো কমপ্লিট হয়ে গেছে পিঠে, আর দেখতে কি সুন্দর লাগছে। দেখো পিঠেগুলো একই রকম সাইজ, একটাও ছোট বড় হয়নি, ওই জন্য আরও দেখো কত সুন্দর দেখতে লাগছে। তো এটা 3rd টাইম দিয়ে দিলাম, তো এটাতে সম্পূর্ণ আবার ফুল হয়নি, 4টে 5টা মতো হয়নি। তো চলো দেখো ফাইনালি পিঠেগুলো আমার রেডি হয়ে গেছে, আর দেখতে দেখো অসাধারণ হয়েছে, সবগুলো একই সাইজ। আর এগুলো দুধের সাথে দুধে ভিজিয়ে বানালে আরও সুন্দর হতো, তো ওটা অন্য আরেকদিন বানাবো। তো আজকে এগুলোই হোক। তো দেখো আমি পিঠে আর চা নিয়ে নিয়েছি, দেখো এগুলো, এটা চা দিয়ে খেতে খুব সুন্দর লাগবে। তো খুব সুন্দর চা নিয়ে নিয়েছি সাথে, আর একদমই ঘরের ভিতরে চলে এসেছি, এখানে বসে বসে খাবো, তার জন্য এই যে দেখো চা আর পিঠে। তো ফাইনালি ঘরের ভিতরে দেখো চা আর পিঠে নিয়ে চলে এসেছি, এখন খেতে বসে গেছি। তো চা দিয়ে খেতে অনেক ভালো লাগছে, মানে গরম গরম পিঠে, তো চা দিয়ে খুব সুন্দর লাগছে। আর কি বলতো, মানে এটা দুধের সাথে বানালে আরও সুন্দর লাগতো। তো আজকে চা দিয়েই খাওয়া হোক, তো পরের দিন আমি দুধ দিয়ে ভালো করে দুধ দিয়েও বানাবো, সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করব যে আজকে দুধ দিয়ে বানাচ্ছি। তো এটা খেয়ে আমি এবার রান্না করব। তো ফাইনালি দেখো রান্না করতে চলে এসেছি, ওদিকে এঁচোড়টা ছাড়িয়ে নিয়েছিলাম। তো ছাড়ানোর পর দেখো আজকে এঁচোড়ের তরকারিটা, এঁচোড় না ঠিক মানে কাঁঠালের তরকারিটা হবে।
খালি এঁচড় বলে ফেলছি জানো তো। আসলে এরকমটা খাওয়া হয় না আমাদের ওদিকে, ছোট ছোট এঁচড়টাই পাওয়া যায় তাই না, মানে ওটাই বাজারে বিক্রি হয়। তো ফাইনালি দেখো এখন মানে কি বলবো, কাঁঠালগুলো হালকা একটু সিদ্ধ করে নিয়েছি, বেশি সিদ্ধ করতে হয় না, যেহেতু এগুলো কচি কচি কাঁঠাল, তো মানে কি বলতো কাঁঠালের যে বীজটা আছে সবটাই একদম কি বলবো অল্পতেই সিদ্ধ হয়ে যায়। প্রেসার কুকারে সিটি দিয়েছিলাম আগের দিন, তো প্রয়োজন নেই, তো ভাবলাম এমনিতেই সিদ্ধ হয়ে যাবে রান্না করতে করতে, তো একটু হালকা করে সিদ্ধ করে নিলাম। তো এদিকে দেখো এবার সিদ্ধ করে এটাকে ভালো করে পেঁয়াজের সাথে মশলার সাথে ভেজে নিচ্ছি, দেখো সুন্দর করে একদম ভেজে নেবো। তারপর দেখো মশলাগুলো দিয়ে দিচ্ছি, হলুদ হলুদ, তারপরে ধনিয়া পাউডার, জিরা পাউডার, তারপরে কি বলতো কাশ্মীরি রেড চিলি, সমস্ত কিছু দিয়ে দিলাম। তো কাশ্মীরিটা এখনও দিইনি, তো একটু পরে দেবো। তো ফাইনালি ঢাকা দিয়ে রেখে দিলাম, ওটা এখন ভাজা হোক। তো এর সাথে তো আলু দিতে হবে, কারণ আলু না দিলে তো সবজিটা সেরকম মানে কি বলবো মাখো মাখো ভাবটা আসবে না। তো এদিকে আলু কেটে নিলাম, তো আলু কেটে আবার চলে এসেছি, দেখো এবার মনে হচ্ছে সুন্দর সুন্দর করে ভাজা হয়ে গেছে। তো এর সাথে এবার আলুটাও অ্যাড করে দেবো, কারণ আলুটা কেটে ধুয়ে নিয়ে আসলাম। এই যে ফাইনালি দেখো আলুটা দিয়ে দিলাম। তো এবার আলুটা দিয়েও একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। আর সাথে দেখো এবার টমেটোটাও দিয়ে দিচ্ছি, কারণ টমেটো তো দিতেই হবে। তো ফাইনালি আমার সমস্ত কিছু দেওয়া হয়ে গেছে। এবার একটু আলুটা দিয়েছি, তো আর একটু নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেবো, দিয়ে তারপরে জল দিয়ে দেবো। তো জল দিলেই ফাইনালি হয়ে যাবে। তো দেখো ফাইনালি আমার কাঁঠালের তরকারি কমপ্লিট হয়ে গেছে। তো দেখো কাঁঠালের বীজগুলো দেখা যাচ্ছে, আর কি টেস্টি লাগে কাঁঠালের বীজ, মানে পুরো বড় বড় বীজ, তো ভালো লাগে জানো তো, খুব টেস্টি হয়, মানে কি বলবো খেতে খুবই টেস্টি হয়। আর এদিকে দেখো রান্না কমপ্লিট হয়ে গেছে, ওদিকে ভাত, এদিকে আমের চাটনি। আর এদিকে দেখো আমের চাটনিটা আমি কালকে রাত্রে বানিয়েছিলাম, ওদিকে ঢেঁড়স পেঁয়াজ দিয়ে ভাজা, আর এদিকে দেখো কাঁঠালের তরকারি, দই মিষ্টি, আর এদিকে রুটি। তো আজকে আবার হাজব্যান্ড দই মিষ্টি নিয়ে আসছে। আর এদিকে দেখো সমস্ত কিছু রাত্রের ডিনার কমপ্লিট। আবার আমার জন্য দুটো রুটিও বানিয়ে নিয়েছি, যেহেতু ভাত করেছি পরিমাণে কম। তো দেখো ফাইনালি দেখো আজকে দই মিষ্টিটাও অ্যাড আছে। তো খুবই ভালো, মানে রান্না কমপ্লিট হয়ে গেছে। আর ভাতটা না বেশি করি না, শুধু হাজব্যান্ডের জন্যই করি, আর আমার জন্য আমি দুটো রুটিই বানিয়ে নিই রোজ রোজ। তো দেখো ফাইনালি আজকের ডিনার, এটাই আমাদের আজকের ডিনার, কারণ এবার আমরা ডিনার করে নেব। তো আমি রুটি বসে গেছি, কিন্তু লাস্টে আমি একটু ভাতও খাবো। তো দেখো এখন ঢেঁড়স ভাজা দিয়ে রুটি খাচ্ছি, তারপরে কাঁঠালের তরকারি দিয়ে, তারপরে দই খাবো, মিষ্টি খাবো, সবই খাবো। তো চলো ভিডিওটা আমি এখানেই এন্ড করে দিই। আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানিও, আমি তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকবো। তো এখন দই দিয়ে ভাত খাচ্ছি। তো আবারও ফিরে আসবো আগামীকাল নতুন আর একটা ব্লগ নিয়ে, আশা করি তোমাদের ভালো লাগবে। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের যত্ন নেবেন। তো লাস্টে আমি মিষ্টিটা খেয়ে নিলাম। তো সকলকে টাটা, বাই বাই।